কথা বলে যে ভাষা মুখে আনা যাবে না। আকাশে মেঘ হয়েছে, স্কুল ছুটি, পার্থদা ছুটি দিয়ে দেন, ঝড় আসছে। একটু রোদ উঠেছে 41 ডিগ্রি সেলসিয়াস, পার্থদা 1.5 মাস ছুটি দিয়ে দেন, গরম পড়েছে। আরে আপনার ভাইপো ভাইজি তার নাতি পুতিরা সব লরেটোতে যায়, আপনার বাড়ির লোকেরা আমেরিকাতে যায় চোখ দেখাতে, হপকন্স হসপিটালে। আমার মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র শ্রমিক কৃষকের লোকেরা, বাড়ির লোকেরা সরকারি স্কুলে নির্ভর করে। 8 মাস স্কুল বন্ধ রাখে 12 মাসে। কেন জানেন? মিড ডে মিলের চাল চুরি করার জন্য। এত নিম্নমানের চোর বিগত দিনে কোনোদিন দেখিনি। আর ভাইপো আসার পরে এটাকে ইনস্টিটিউশনাল করাপশনে পরিণত করেছেন। সরকারি কর্মচারী, পুলিশ কর্মী, পেনশনার, শিক্ষক, শিক্ষাকর্মী দিয়ে চাইতে বলে ঘেউ ঘেউ করছে। আর 11-র আগে বলেছিল দিয়ে আপনার অধিকার। পুলিশের রেশন বন্ধ করেছে, ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছে। নিচের তলা আমাদের সাথে আছে, পোস্টাল ব্যালট খুললে দেখবেন হরিবোল হয়ে গেছে, সব পদ্ম। কিছু আইসি, কিছু সিপিএসপিরা এ জিনিস করে, কারণ ওরা বিরাট মাল কামাচ্ছে। 75 পাঠিয়ে দেয়, 25 রেখে দেয়। সর্বনাশ সব জায়গায় করেছে। আপনি বলবেন, আপনি জানেন, ভোট দেওয়ার আগে ভাববেন না 21,000 নতুন মদের দোকান দিয়েছে। আর কি করেছে উল্টে জানেন? 8,200 স্কুল বন্ধ করেছে। 8,200 স্কুল। আমি বিধানসভায় বলতে উঠলে পালাই। আমি ডাটা ধরে ধরে এই মুখ্যমন্ত্রীর কেলেঙ্কারি মানুষের সামনে আনি। আমি 3টে ডাটা দেব, মিলিয়ে নেন। পরিযায়ী শ্রমিক 11তে ছিল 5 লাখ, এখন হয়েছে 55 লাখ। নথিভুক্ত বেকার 11তে ছিল 1 কোটি, এখন হয়েছে 2 কোটি। রাজ্যের ঋণ 11তে ছিল 1,98,000, এখন 6,93,000 কোটি টাকা। একটা শিশু পশ্চিম বাংলায় জন্মালে 64,000 টাকা ঋণের বোঝা নিয়ে জামাল। আমার সজল ঘোষকে দরকার বিধানসভায়। আমি অপোজিশন লিডার, তো লড়াইটা দেখেন তো। 22 সালে 5 মাস বার করে রেখেছে সাসপেন্ড, 23 সালে 2 বার, 24-এও বাজেট অধিবেশনে বলে বাইরে থাকো। আমার কোনো অসুবিধা নেই, আমি সিঁড়িতে বসে থাকি, ভিতরে তো লাইভ হয় না, বাইরে লাইভ করি, আপনারা সবাই দেখেন। মমতা চোর, মমতা চোর, মমতা চোর, মমতা চোর। আমার কোনো সমস্যা নেই। আমি বিধানসভায়, আমার অনেক সাথী দিল্লি চলে যাচ্ছে। মনোজ টিগ্গা দিল্লি চলে যাচ্ছে, জিতে গেছে আলিপুরদুয়ার। অগ্নিমিত্রা পাল দিল্লি যাচ্ছে, অনেক সাথীরা দিল্লি যাচ্ছে এমপি হয়ে। আমার তাজা লড়াকু সাথী দরকার, যে ছাত্র রাজনীতির সময় থেকে আপসহীন যোদ্ধা হিসেবে লড়াই করেছে, বিধানসভার ভিতরে একদিন জেল কাটিয়েছে। জানেন আপনারা, বিধানসভায় প্রয়াত সম্মানীয় হাসিম আব্দুল হালিম এই সজল ঘোষকে একদিন আটকে রেখেছিল ছাত্র নেতা হিসেবে। 3 দিন ছাত্র নেতা হিসেবে কালো পতাকা দেখিয়ে এসেছিল ভিতরে ঢুকে বুদ্ধবাবুকে। সজল ঘোষকে আমার সাথে দেবেন তো? দেবেন তো? দেবেন তো? আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। আর 30টা পদ্ম যদি 4 তারিখে ফোটে, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি 26-এ নয় 24-এ ভোট হবে। কে কে চান মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক? সবাই চান তো? সবাই চান? তাহলে শিলভদ্র দত্ত আর সজল ঘোষকে জেতাতে হবে।
কে কে চান ভাইপো জেলে যাক? কয়লা ভাইপো চান তো সবাই? মোদিজি বলে গেছে জলপাইগুড়ি ধূপগুড়িতে, আধা চোরকে জেলে পাঠিয়েছি, বাকি আধাকে এরপরে ক্ষমতায় এলে জেলে পাঠাবো। কে কে প্রতিবাদ করতে চান রামকৃষ্ণ মিশনের অপমান? মানছি না, মানবো না সবাই। তাহলে 1 তারিখে পদ্ম, দুটো মেশিনে। কে কে চান ইসকনের অপমান? মানছি না, মানবো না। কে কে চান ভারত সেবাশ্রম সংঘের অপমান? মানছি না, মানবো না। তাহলে সব ভোট পদ্মে দিতে হবে। তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করতে কে কে চান? সন্দেশখালির বদলা কে কে চান? তাহলে সবাই পদ্মে ভোট দিতে হবে। এই বিনীত আবেদন রেখে আরো কোনো বক্তা হয়তো আছেন। আমার আরেকটি সভা আছে কালকে শক্তিস্বরূপা রেখা পাত্রর সমর্থনে। আমি সন্দেশখালি, বাদড়িয়া, হাড়োয়াতেও যাব। পরশুদিন নিজের ভোট দেব। আমি নন্দীগ্রামের ভোটার। চোরেদের যিনি ধরেছেন অভিজিৎ গাঙ্গুলি, তিনি মোদিজির পরিবারে যাচ্ছেন। রেখাপাত্র, অভিজিৎ গাঙ্গুলি, কৃষ্ণনগরের রানীমা, সবাই এগিয়ে এসেছে বাংলাকে বাঁচাতে। কে কে চান এই বাংলা যাতে বাংলাদেশ 2 না হয়? উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে নাকি? নেই তো। তার আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়ব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। সব ভোট পদ্ম চিহ্নে দেবেন এবং চোরামূল তৃণমূল যার 2 গুণ হামলা আর মামলা, তাদের হারাবেন। সবাই ভালো থাকবেন। ভারত সেবাশ্রম সংঘ কি, রামকৃষ্ণ মঠ মিশন কি, ইসকন কি, স্বামী বিবেকানন্দ কি, স্বামী প্রণবানন্দ মহারাজ কি, শ্রীলা প্রভুপাদ কি। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম। এখন আজকের মঞ্চে দাদার হাত থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন আমাদের 21শে জুলাই, আচ্ছা পরিচয়, উনি আগেই জয়েন করেছেন, বিশ্বনাথ রায় মহোদয়ের ছেলে। বিজেপি পরিবারে আমি স্বাগত জানাই। আগেই এখন শুভেন্দুদার হাত থেকে তৃণমূল থেকে পরিত্যাগ করে বিজেপিতে আসছেন আমাদের ইমন বাসু, ওয়ার্ড নাম্বার 21 থেকে ইমান বাসু, এবং ওয়ার্ড নাম্বার 1 থেকে আসছেন রাকেশ দাস। তৃণমূল ত্যাগ করে উনি বিজেপিতে আজকে যোগদান করছেন, ওনাকে স্বাগত জানানো হচ্ছে বিজেপিতে। ভারত মাতা কি। আমাদের এইখান কামারাটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, দুবারের কাউন্সিলর, আগে জয়েন করে, হ্যাঁ আমার বিধানসভা অনেকগুলো ভাষণ দিয়ে ফেলেছে। পরেরটাই যাবো, রেডি? আজকের মতো যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছিলাম, দাদার বক্তব্য শেষ।